দুনিয়ার মায়া জালে জড়িয়ে আখিরাতটাকে নষ্ট করে দেবেন না। দুনিয়া তো জেলখানা, এখানে শুধুমাত্র লোভ লালসা ছাড়া আর কিছু নয়। এই দুনিয়া কয়েকদিনের জন্য ধোকার জায়গা, এখানে যা দেখছে সব ধোকা ধোকা ধোকা। আপনি দুনিয়া জমিনে যদি আল্লাহ দাসত্ব করে যেতে পারে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে পুরস্কার হিসাবে জান্নাতটা দিয়ে দেবে। ওই জান্নাত আল্লাহ আমার আপনার জন্য বানিয়েছে। ওই জান্নাতে কত সুন্দর নিয়ামত করেছে। জান্নাতে দুধের নহরে ঝর্ণা রয়েছে, মতি এমন করে মধুর ঝর্ণা রয়েছে, এমন করে সারা বান্তরা পানি রয়েছে। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, আর দুনিয়া জমিনে আমরা রং তামাশাতে নাচ গান বিভিন্ন আলো লাইটিং এর জন্য পেরেশান হয়ে যাচ্ছি, অথচ জান্নাতীদের জন্য আল্লাহ পাক এমন সুন্দর সুন্দর নিয়ামত রয়েছে। সেই নিয়ামত দুনিয়ার কোনো চোখ দেখে না রাসূল ছাড়া, দুনিয়ার কোনো কান শুনে না রাসূল ছাড়া। নবী আমার নিজে দেখে এসেছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবারা এই দুনিয়ার জিন্দেগিটা সামান্য, আখিরাতের জিন্দেগিটা অনেক বড় জিন্দেগি। ওই ময়দানে মাশরে গরিবদের উদ্দেশ্য করে বলি শোনেন, আল্লাহ পাক গরিবদেরকে যখন হিসাব চাইবে, ওই সময় গরিবরা বলতে লাগবে, এ আল্লাহ পাকের ফেরেশতারে, আল্লাহ তো আমাদেরকে দুনিয়া জমিনে মালই দেয়নি, আবার হিসাব কেন চাইছে? আমাদের মাল ছিল না তো হিসাব কি করে দেবো? আমরা তো দুনিয়ায় গরিব ছিলাম, আমরা দুনিয়ায় অভাবী ছিলাম, বড় দুর্বল ছিলাম, বড় কষ্ট করে দুনিয়াদারি করে সবর করেছি। আমার আল্লাহ পাক বলতে লাগবে, ওরে আমার ফেরেশতারে, আমার বান্দা, আমার বান্দিরা কি বলছে? ওই সময় বলতে লাগবে, আল্লাহ আপনি নাকি দুনিয়া জমিনে ওদেরকে ধন দৌলত দেননি, ওরা গরিব ছিল, অভাবী ছিল, এই জন্য আপনাকে হিসাবটা কি দেবে? আমার আল্লাহ জানিয়ে দেবে, ওরে আমার ফেরেশতারে, ওরা ঠিক বলেছে, সত্য বলেছে, যা আমি আল্লাহ আজকে দিনে ধনীদের থেকে গরিবদেরকে ৫৫০,০০০ বছর আগে জান্নাতি বানালাম। একটু অভাব হলে সবর করতে হবে, কিন্তু এখন তো সবর নেই। আর কি আমার নওজওয়ানেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, এসেছি আপনার পীরের সন্তান, এসেছি আপনাদেরই নবীর বংশের সন্তান। এই নওজওয়ান তরুণেরা, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আপনাদের এলাকায় যে গোরস্থান রয়েছে চলে যান, ওখানে কত যুবক যুবতীর কবর রয়েছেন। দেখে বুড়ো হলেই যে মারা যাবে এমন কোনো নয় গো, আসার ডেট আছে, যাবার কোনো ডেট নাই। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান তো। আলহামদুলিল্লাহ, রাজি আছেন? হাত সত্য না মিথ্যা? মুসা আলাইহিস সালাম জানতে চাইলেন আল্লাহ পাক কিভাবে তারা কথা বলবে আপনার সঙ্গে। এ মুসা রে, তোমার সঙ্গে কথা হয়, তুমি আমি কত দূরে আছি জানো? মুসা আলাইহিস সালাম বলতে লাগলেন, আল্লাহ পাক আমি তুর পাহাড়ের পাদদেশে আছি, হয়তো আপনি তুর পাহাড়ের শিখরে রয়েছেন। আল্লাহ পাক বলেছিলেন, না মুসা, তোমার আমার বিচকানে ৭০,০০০ পর্দা রয়েছে, এক একটা পর্দা ১০০০ বছরের রাস্তা। মুসারে, আমার ওই উম্মা, আমার এই বান্দা বান্দি গুলো, আমার হাবিবের উম্মাত উম্মাতি গুলো আমার সঙ্গে যখন কথা বলতে চাইবে, ওরা সঙ্গে সঙ্গে উঁচু করে মাথাটা নত যখন করে দেয়, আমি আল্লাহ তখন জানিয়ে দিই, এ ফেরেশতা
ফেরেশতারে পর্দা সরিয়ে দে, 70,000 পর্দাকে হাটিয়ে দেওয়া হয়। তারা তখন আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলে। তারা সিজদায় পড়ে গিয়ে বলে সুবহান রাব্বিল আলা, আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করে। যখন তারা বলে আলা, ওরে আমার বান্দা বান্দি রে, আমার উত্তমন করে উচ্চতা বর্ণনা করেছি, আমার বাড়াইতের বর্ণনা করেছি, বান্দা যা, আমি আল্লাহ পাক তোর মাকামকেও বাড়িয়ে দিলাম। এবারে বলুন আল্লাহর সঙ্গে কারা কারা কথা বলতে চান? হাত তুলে দেখান। কি করতে হবে বলুন? কি করতে হবে? আল্লাহকে সেজদা দিলে আল্লাহ কথা বলে, হাত না বান। এবারে কেউ যদি সেজদা না দেন তার মানে কি কথা বলতে চান না? আমার আল্লাহ কি তোমার আমার মুখাপেক্ষী নাকি? আমি তুমি তিনার মুখাপেক্ষী। মনে রেখে দেবে, সেদিন কিন্তু আফসোস করতে হবে। তরুণেরা, আমার আম্মা জান, বোনেরা, ভাইয়েরা, বাপেরা, আজ এই গরম আমরা সহ্য করতে পারছি না। সামান্য হাতে একটা করে ছিঁড়া চটের কি দিচ্ছে, এমন করে সেই পিঠ ফুটলে পেরেশান সবাই রয়েছে। এ যুবকেরা, তরুণীরা, বোনেরা, শুনে রেখে দেয়, আর যদি আল্লাহ পাকের হুকুমের বেখিলাফ করে, মনে রেখে দেবেন কাল কিয়ামতের ময়দানটা কেমন হবে। যেদিন মাথার এক মেঘ দেখতে রাখা কপরেতে আল্লাহ পাক সূর্যকে নামিয়ে দেবে, সূর্যে 12 গুণ তাপকে বাড়িয়ে দেবে। আজ লক্ষ কোটি মাইল দূরে সূর্য আছে, এর তাপে যদি আমাদের এই অবস্থা হয়, আজকে সূর্যের 1 গুণ তাপ, সেদিন 12 গুণ তাপ হবে। মাথার এক বেগ দেখতে লেখা তো করে আল্লাহ নামিয়ে দেবে। যে দিনটা হবে বিচারের দিন। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, গল্প বলতে আসিনি, কিছু কম বেশি 350 কিলোমিটার দূর থেকে এসে তোমাদেরকে গল্প শোনাতেছি না, তোমাদেরকে হাকিকাতটা শোনাতে লেগেছি। এ আমার আম্মা বোনেরা, আজও সময় আছে পরিবর্তন। এই গরমকে দেখে পরিবর্তন হয়ে যায়, কেননা কিয়ামতের দিনটা এত কঠিন দিন হবে। সেদিন সম্বন্ধে আল্লাহ নবী সাহাবাদিওকে বলেছে, বাবা সাহাবারা, এমনও বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও ছেলে পাওয়া যাবে নিজের জন্মদাতা বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও মেয়ে পাওয়া যাবে নিজের জনম দুঃখিনী মাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? আল্লাহ নবী বলেছেন, বাবা সাহাবারা, যেমন লোহা গুলে দিলে পুড়ে পুড়ে লাল হয়ে যায় বাবা, ওই দিন সূর্য মাথার এক বেগ দেখতে এলা, এক হাত উপরে আল্লাহ বানাপিয়ে দেবে। ওই সূর্যের তাপে দে এই জমিন সেই জমিন নয়, নতুন করে আল্লাহ বানাবে। কেননা কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ফানা হয়ে যাবে। এই ঘর থাকবে না, বাড়ি থাকবে না, পাহাড় থাকবে না, পর্বত থাকবে না, সাগর থাকবে না, তুফান থাকবে না, কিছুই থাকবে না। আবার আল্লাহ বানাবে ময়দানে মাশর, ওই জমিনটা পুরো লাল হয়ে যাবে। ওই জমিনে বান্দা বান্দি দাঁড়াতে পারবে না। তাই যে যাকে পারবে জোর করে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ যুবকেরা, আজ আমি বলে যাচ্ছি, মানবে কি না মানবে তোমার ব্যাপার। কেননা আমার কবরে তুমি নয়, তোমার কবরে আমি নয়। আমার জবাব আমায় দিতে হবে, তোমার জবাব তোমায় দিতে হবে। কিন্তু এটা শুনে রেখে দাও, অবশ্যই এটা কিন্তু ঘটবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই রকম গড় কেন হবে? আল্লাহ নবী বললেন, জমিনের উপরে মানুষ দাঁড়াতে পারবে না, ওই সূর্যের তাপে জমিন লাল হয়ে যাবে। তাই যার উপরে যা জোর চলবে তাকে জোর করে শুইয়ে দিয়ে তার বুকে দাঁড়িয়ে যাবে। শুনছো? মাইকের আওয়াজে বুঝছো যুবকরা? একটু হাঁকি না বলো, বুঝছো তো নাকি? মাথায় ঢুকছে? কোন নেশায় ঘুরছো? নামাজ মসজিদে কাজা, মুয়াজ্জিন ডাকছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ ডাকছে, হাইয়া আলাস সালাহ বলে ডাকছে।
তুমি আমি বাজারে আড্ডা, ক্লাবে আড্ডা, বিভিন্ন দরদি লোকেদের কাছে আড্ডা। মনে রেখে দিও, এমনি এমনি দেয়নি দুটো হাত, এমনি এমনি দেয়নি দুটো পা। সামান্য কেউ 100-200 টাকা দিলে হিসাব গুন্ডাই বুঝে নিচ্ছে। আর আল্লাহ তোমার কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্ব দিয়েছে। কি ছিলে তুমি আমি বলো? কিছু অস্তিত্ব ছিল তোমার আমার? দুটোর সময় তওবা কবুল হয় না, দুটোর সময় তওবা কবুল হয় না। একটা হলো যখন মরণের ঘাড়ঘাড়ানি শুরু হয়ে গেছে, দেখেছেন তো, ঘড়ঘড় 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 করছে বা যাবে, ওই সময় যতই তুমি তওবা পড়াও ও কবুল হয় না। আর তওবা করে তুই কি করবি? দুনিয়ার লোকে ঝেড়ে, দুনিয়ার লোককে কাঁদিয়ে, নিজের সন্তানকে কেঁদিয়েছিস, বাপকে কেঁদিয়েছিস, স্ত্রীকে কাঁদিয়েছিস, স্বামীকে কাঁদিয়েছিস, পাড়া প্রতিবেশীকে কাঁদিয়েছিস, জুলুম করে করে এখন ঘড় ঘড় করছে, তওবা করলে আর হয়? এটা একটা। আর একটা হচ্ছে যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, উঠবে তো নাকি? এখন কোন দিক দিয়ে ওঠে? পূব দিকে, পশ্চিম দিক দিয়ে উঠবে। সেই দিনে আর তওবা করলে কিছু হবে না। অতএব সময় এখনো আছে, সেই দিনের কথা ভাবুন। সামান্য এই কষ্টটা কিছু নয়, সামান্য এই কষ্টটা কিছু নয়। বাপেরা মনে রেখে দিও, মহান স্রষ্টা আমাদেরকে দুটো চোখ দিয়েছে। এই চোখের দিকে যদি তাকাও তাহলে বুঝতে পারবে তোমার আমার মালিক কত ক্ষমতাশালী। এই যুবকেরা, এক মুহূর্তের মধ্যে জমিনের দিকে তাকাও, এক মুহূর্তের মধ্যে আসমানের দিকে তাকাও। কত কোটি ক্যামেরা এর মধ্যে রয়েছে। এক মুহূর্তের মধ্যে জমিনে, এক মুহূর্তের মধ্যে আসমানে। তুমি কি জানো তোমার মায়ের পেটে, আমার মায়ের পেটে তোমাকে আমাকে কিভাবে বানানো হয়েছে? এ যুবকেরা, 120 দিন পরেতে তোমার আমার মধ্যেই রুটা দেওয়া হয়েছে। তখন তুমি আমি মায়ের পেটে লড়ে উঠেছি। ওই সময় ডাক্তার বলে এমনি লড়ে উঠেছে না, এমনি নয়। ওই যে রূপ সর্বপ্রথম যে তৈরি করা হয়েছিল বাপ আদমের সঙ্গে মা হাওয়ার সঙ্গে, তেমন করে সবার রূপ তৈরি করেছিল। ওই রূকে তখন তোমার আমার জিসমের মধ্যে মায়ের গর্ভে দিয়ে দেওয়া হয়। ওই দুনিয়া জমিনে তুমি আমি আসি, কিন্তু মনে রেখে দিও, কান থাকে তোমার আমার, কিন্তু এই কানে শুনতে পাওয়া যায় না। জবান নিয়ে দুনিয়া আসি, কিন্তু গাল থেকে কথা বলতে পারি না। দুনিয়া জমিনে আসি, দাঁত কিন্তু তোমার আমার থাকে না। মহান স্রষ্টা আস্তে আস্তে তোমার আমার কানে শ্রবণ শক্তি দেয়, তোমার আমার জবানে বাক শক্তি দেয়, তোমাকে আমাকে আস্তে আস্তে দাঁত দেয়। কেননা আমার বান্দারা খাদ্য খাবে। এই যুবকেরা, পৃথিবীতে এমন কে দরদি আছে 3টে জায়গায় চেক করে তোমাকে খানা খাবে? আমার আল্লাহ পাক তোমাকে আমাকে কত ভালোবাসে, 3টে জায়গা দিয়েছে চেক করে, তারপরে বান্দার পেটে খাবার যায়। প্রথম নম্বর হলো তোমার আমার নাক। এই নাক সেন্ট শুকে বলে দেয় খাবারটা চলবে কি চলবে না। তারপরে জিভ, এই জিভ বলে দেয় তোমার আমার জন্য খাবারটা চলবে কি চলবে না। তারপরে বলে দেয় দাঁত, যখনই চিবিয়ে দাও দাঁত বলে দেয় এটা তোর খাদ্য নয়। এ যুবকেরা, এত সুন্দর করে যে আল্লাহ বানালে, সেই আল্লাহ বলেছে বান্দা তুই আমাকে রুকু দে, সেজদা দে, দুনিয়ায় আমানের সঙ্গে থাক, দুনিয়াতে অশান্তি করবি না, দুনিয়াতে ফিতনা করবি না, বড়দেরকে সম্মান করবি, ছোটদেরকে স্নেহ করবি, পরের মালকে নিজের মাল বলে ভোগ করবি না। আমি আল্লাহ তোকে যে হালে রেখেছি ওর উপরে তুই খুশি হয়ে থাক। যদি তোর কিছু প্রয়োজন হয় আমি আল্লাহ আমার কাছে মাথাটা নত করে চা, কিন্তু খবরদার কার উপরে জুলুম করবি না। এগুলোই তো আল্লাহর হুকুম। আজ আমরা কি করছি? নিজের ভাইয়ের হক ঝেড়ে খাচ্ছি। মায়ের পেটের ভাই বেচারি হয়তো সাদা সিধে, ওকে বলেছিল টিপ মারতো, সব ঝেড়ে নিয়েছে। বাপ চলে যাওয়ার পরে বলছে সব আব্বা আমাকে করে দিয়ে গেছে, তোর নেই কিছু। কদিন নিয়ে ভোগ করবে? হ্যাঁ, কদিন নিয়ে ভোগ করবে? দলিল ডালে ঘরে ঢুকবে,
ওইদিকে আল্লাহ বলবে যা তো ডেকে লে ওকে, ও রুটালে চলে আয়। নিয়ে যেতে পারে না। নাম শুনেছিলেন সাদ্দাত? এই নাম শুনেছেন সাদ্দাত? হযরতে আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করেছিল, আজরাইল তুমি তো সবার জান কবজ করো, তোমার কখনো জান কবজ করতে কি ময়া লেগেছিল? বললো আল্লাহ দু জায়গায় ময়া লেগেছিল। ক জায়গায়? দু জায়গায়। একটা হলো আল্লাহ বিশাল এক তুফান চলছিল, বন্যা এলাকায় স্রোত যাচ্ছে, এক মহিলা ওই অবস্থায় তার বাচ্চা প্রস্রাব করেছিল পানিতে ভাসতে ভাসতে। ওই অবস্থায় তার মা তার বাচ্চাকে একটা কাঠের ওপরে রেখে দিয়ে সেই অবস্থায় তারা ভেসে ভেসে যাচ্ছিল। আপনি আমাকে বলেছেন এ আজরাইল যা ওর মায়ের জানটা কবজ করলি আয়। আপনার হুকুম। আল্লাহ যা করে ভালোর জন্য না ক্ষতির জন্য? আমি সবার কাছে জিজ্ঞেস করছি, যারা মানো জবান খুলে বলো আল্লাহ যা করে ভালো না ক্ষতি করে? অবশ্যই ভালো করে। লেটে বুঝি তো আমরা, আমাদের মেমোরি কত জিবি? হ্যাঁ ধরে লো 100 জিবি 200 জিবি 300 জিবি যাই জিবি বলো না, আল্লাহ পাকের সব কুদরত এতে ঢুকলে হ্যাং হয়ে যাবে। কথা বুঝছেন না? বোঝেন না? মহান স্রষ্টা কখনো তার সৃষ্টির ক্ষতি করতে চায়, কিন্তু আমরা ক্ষতি ডেকে আনি। হ্যাঁ আমরা ক্ষতি ডেকে আনি। একবার মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা কেন তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বের মালিক তুমি দয়াবান। তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বের মালিক তুমি দয়াবান। তোমারই বান্দারা তোমাকে ভুলে সুপথ হারায়া কুপথে চলে। তোমারই বান্দারা তোমাকে ভুলে সুপথ হারায়া কুপথে চলে। চালাও তোমার পথে ওগো দয়াময়, চালাও তোমার পথে ওগো দয়াময়, বিশ্বের মালিক তুমি ওগো দয়াময়। আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাপেরা, ভাইয়েরা, আম্মা জানেরা, বোনেরা, আপনাদেরই সন্তান, আপনাদেরই পীরের আওলাদ, আপনাদেরই নবীর খানদানের ছেলে হিসাবে বুঝাচ্ছি, বুঝেলেন দুনিয়া চিরস্থায়ী নয়, আসার ডেট আছে, যাবার ডেট নাই। কাকে কখন আল্লাহ ডাকবে চলে যেতে হবে। তরুণেরা, দুনিয়ার মায়া জালে জড়িয়ে আখিরাতটাকে নষ্ট করে দেবেন না। দুনিয়া তো জেলখানা, এখানে শুধুমাত্র লোভ লালসা ছাড়া আর কিছু নাই। এই দুনিয়া কয়েকদিনের জন্য ধোকার জায়গা, এখানে যা দেখছে সব ধোকা ধোকা ধোকা। আপনি দুনিয়া জমিনে যদি আল্লাহ দাসত্ব করে যেতে পারে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে পুরস্কার হিসাবে জান্নাতটা দিয়ে দেবে। ওই জান্নাত আল্লাহ আমার আপনার জন্য বানিয়েছে। ওই জান্নাতে কত সুন্দর নিয়ামত করেছে। জান্নাতে দুধের নহরের ঝর্ণা রয়েছে, মতি এমন করে মধুর ঝর্ণা রয়েছে, এমন করে সারা বান্তরা পানি রয়েছে। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, আজ দুনিয়া জমিনে আমরা রং তামাশাতে নাচ গান বিভিন্ন আলো লাইটিং এর জন্য পরেশান
হয়ে যাচ্ছি, অথচ জান্নাতীদের জন্য আল্লাহ পাক এমন সুন্দর সুন্দর নিয়ামত রয়েছে, সেই নিয়ামত দুনিয়ার কোনো চোখ দেখে না রাসূল ছাড়া, দুনিয়ার কোনো কান শোনে না রাসূল ছাড়া। নবী আমার নিজে দেখে এসেছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবারা এই দুনিয়ার জিন্দেগিটা সামান্য, আখিরাতের জিন্দেগিটা অনেক বড় জিন্দেগি। ওই ময়দানে মাশরে গরিবদের উদ্দেশ্য করে বলি শোনেন, আল্লাহ পাক গরিবদেরকে যখন হিসাব চাইবে, ওই সময় গরিবরা বলতে লাগবে, এ আল্লাহ পাকের ফেরেশতারে, আল্লাহ তো আমাদেরকে দুনিয়া জমিনে মালই দেয়নি, আবার হিসাব কেন চাইছে? আমাদের মাল ছিল না তো হিসাব কি করে দেবো? আমরা তো দুনিয়ায় গরিব ছিলাম, আমরা দুনিয়ায় অভাবী ছিলাম, বড় দুর্বল ছিলাম, বড় কষ্ট করে দুনিয়াদারি করে সবর করেছি। আমার আল্লাহ পাক বলতে লাগবে, ওরে আমার ফেরেশতারে, আমার বান্দা, আমার বান্দিরা কি বলছে? ওই সময় বলতে লাগবে, আল্লাহ আপনি নাকি দুনিয়া জমিনে ওদেরকে ধন দৌলত দেননি, ওরা গরিব ছিল, অভাবী ছিল, এই জন্য আপনাকে হিসাবটা কি দেবে? আমার আল্লাহ জানিয়ে দেবে, ওরে আমার ফেরেশতারে, ওরা ঠিক বলেছে, সত্য বলেছে, যা আমি আল্লাহ আজকে দিনে ধনীদের থেকে গরিবদেরকে ৫৫০,০০০ বছর আগে জান্নাতি বানালাম। একটু অভাব হলে সবর করতে হবে, কিন্তু এখন তো সবর নেই। আর কি, হ্যাঁ, সুদ নিচ্ছে মুসলমানের ছেলে, সুদ। আপনাদের এখানে হয় সুদের কারবার? সুদ তুদ নেয়? আহা, অথচ আল্লাহ রসুল বলছেন সুদে ৭০ ধরনের পাপ আছে, ৭০ ধরনের। তার মধ্যে প্রথম হলো যে সুদ নেয় বা সুদ খায়, সে কথা দিচ্ছে যে আল্লাহ তোমার সঙ্গে আমি যুদ্ধ করতে রাজি। শুনছেন তো? আমরা সুদ হয়তো অনেকে নিই না, কিন্তু সুদকে তো সাপোর্টও করি। হ্যাঁ, ধরেন আপনি নেন না, কেউ নেয়, তাকে যদি সাপোর্ট করেন, তার মানে কি আল্লাহর সঙ্গে যে যুদ্ধ করবে তার সাথে আপনি আছেন। শুনছো যুবক? রক্ত বেশি দিন গরম থাকবে না। ফেরাউন নাম শুনেছেন? ফেরাউন পৃথিবীর রাজা ছিল, এখন কোথায়? একটু বলেন না গব্বার, এখন কোথায় জানেন তো আপনারা? যে দেখে যান না, দাঁত কেলিয়ে পড়ে আছে। এই শয়তান, তুই তো খোদা দাবি করেছিস, শুয়ে আছিস কেন? ওঠ। আর খবর নেই, সব ঠান্ডা হয়ে গেছে। মুসা আলাইহিস সালামকে কম কষ্ট দিয়েছে, গরিব মানুষগুলোকে কম কষ্ট দিয়েছে, সব ঠান্ডা হয়ে গেছে। এবারে একটা প্রশ্ন, যে দাজ্জাল কি বলে, আবু জেহেলকে কি দরকার ছিল বেঁচিয়ে রাখা? নবীকে কত কষ্ট দেবে, আসার আগে তুলে নিলেই তো মিটে যেত। কথা ঠিকই। যদি আবু জেহেল না থাকতো, তাহলে হযরতে বেলালের নবীর প্রেমটা পরীক্ষা নেবে কে? তো তোমাদের ঘরে যদি আজকে কেউ না জুলুমি করলো, তোমরা যে হকের পক্ষে আছো, পরীক্ষা নেবে কে? তা প্রেম যদি করো বা পরীক্ষা দিতে হবে। তুমি স্ত্রীকে পরীক্ষা নিচ্ছ, স্ত্রী তোমায় নিচ্ছে, আর তোমাকে যিনি বানালো তিনি একটু টিপে দেখবে না যে ঠিক আছে কি বেঠিক আছে? হ্যাঁ, একবেলা খাওয়াইনে মাথা খারাপ, কোথায় কি ফ্রি পেয়েছে যে বসে ফেলেছে, মরা মুরগি ওই খাচ্ছে। এই দুনিয়া জমিনে আল্লাহ পাক যাকে দোনো জাহানের সুলতান করে পাঠিয়েছে, যিনার নাম হলো হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। শুধু মুহাম্মদ রাসূল আমার নয়, মুহাম্মদ রাসূল শুধু তোমাদের নয়, মুহাম্মদ রাসূল শুধু ভারতের মানুষের নয়, মুহাম্মদ রাসূল হলো তামাম পৃথিবীর মানুষের। কে মানছে না মানছে পরের কথা, তেনাকে মহান স্রষ্টা পাঠিয়েছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তামাম আলমের জন্য দয়া করে রহমত করে পাঠিয়েছে। যিনাকে আল্লাহ দোনো জাহানের সুলতান করেছে। একদিন তিনার স্ত্রী আম্মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে ডাক দিয়ে বললে, হে আমার প্রাণের স্বামী, একটুখানি ভেতরে আসবে। নবী আমার বলেছিলেন,
এ আমার প্রাণের স্ত্রী রে, আমি একটু বড় তারার মধ্যে আছি, যদি কিছু বলো তাড়াতাড়ি বলো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি একটু ঘরের মধ্যে আসতেন, একটা কিছু কথা রয়েছে। আল্লাহ নবী ঘরের মধ্যে প্রবেশ করলে তিনার পাক স্ত্রী কি বলেছিলেন? ইয়া রাসূলুল্লাহ এ হাবিবাল্লাহ, হুজুর আমার পরনার কাপড় ছিঁড়ে গেছে। স্ত্রী স্বামীকে বলছে, হুজুর আমার পরনার কাপড় ছিঁড়ে গেছে। আল্লাহ নবী কি বলেছিলেন? এ আয়েশা, যদি তুমি বলো আমি আল্লাহর কাছে হাত তুলে দিচ্ছি, তোর পাহাড়কে আল্লাহ সোনা বানিয়ে দেবে, তোমাকে মালিকানা করে দেব, পাহাড় ভাঙিয়ে ভাঙিয়ে দুনিয়াদারি করবে। আর যদি আয়েশা সামান্য দুনিয়া যদি তুমি না চাও, আখিরা যদি চায় সারে, তাহলে তালি দিয়ে পড়ো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেয়াদবি নেবেন না। হুজুর আমি আপনাকে কাপড় চাই না, ডাকি না। হুজুর আল্লাহ আমাকে যে হালে রেখেছে খুশি, যথেষ্ট আপনি আমাকে ভালোবাসে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যে সিলাইটা করব বাতি জ্বালাবার মতো সামান না। হুজুর আপনাকে আল্লাহ নূরে মুজাসসাম করেছে, মাথার তালু থেকে পায়ের তালু নূর 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 নূর, আপনার চেহারা থেকে আলো বেরোয়। তাই আমার হুজুরাই দেখেছি আপনার চেহারার আলোতে বসে বসে আমি আয়েশা কাপড়টা সেলাই করব। আরো জোরে বলুন সুবহান। দোনো জাহানের সুলতানের বিবির অবস্থা দেখো। আর আজকে একটু যদি উঠতে পেরেছে ব্যাস, আর কে রোকে ওকে? কি গো, সমাজে হচ্ছে না হয়নি? সুধরে যাও, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। এসেছি মালদায়, ফিরে যেতে হবে লাশ বওয়া গাড়িতে, কোনো গ্যারান্টি নেই যদি আল্লাহ ডেকে লায়। আর আল্লাহ যদি বলে এই জমিনে আমার মাটি আছে, এই গ্রামে, লিয়েও কেউ যেতে পারবে না, এখানেই হবে। কি জানি আমি, जो चीज आदमीरा कसद जोरे जोर, एके आवे दाना देगर खाके गोर। कार कोथाय रेजे काছে কেউ জানে না, আর কার কোথায় মৃত্যু আছে কেউ জানে না। তুমি হাজারো চেষ্টা করে সুন্দুক যদি লোহার বানিয়ে তার ভেতরে কাচের সিস্টেম, এসি লাগিয়ে অক্সিজেন সিস্টেম করে ঢুকিয়ে দিয়ে বসে থাকো, ওর ভেতরেও তোমার মৃত্যু হবে না হবে না? অতএব আমার বক্তব্য একটাই, দুনিয়াদারি করতে গিয়ে ইয়ং বয়সে আমার ভাই বোন যুবক যুবতী একটু ভুলভাল হয়, কিন্তু এত গাফিল ভালো নয়, এত দূরে সরে যাওয়া ভালো নয়। যদি বলেন আব্বাস সিদ্দিকী তোমার কি হবে, আমার কি হবে? আমার কি হবে? আমাদের মা বাবারও সমস্যা নেই, আমার পরিবারেরও সমস্যা নেই, আমারও সমস্যা নেই। যদি বলেন কেন সমস্যা নাই, আমি তো ইমামে হুসাইনকে ফলো করি, আমি তো ইমামে হাসানকে ফলো করি। এই যুবকেরা, আম্মা জান নবী পাকের বেটি ফাতেমা হুজুর আমার এমন করে আল্লাহ পাকের কাছে নিয়ত করেছিলেন, ও রব্বি আল্লাহ, আমার হাসান হোসেন অসুস্থ হয়েছে, যদি আপনি সুস্থ করে দেন তিনটে রোজা রাখবো আল্লাহ। আল্লাহ পাক সুস্থ করে দিলেন। হযরত ইমামে হাসান হোসেনের আম্মা জান হযরত ফাতেমা জাহরা রোজা রাখার নিয়ত করলেন, হযরত আলী হুজুরও নিয়ত করলেন, হযরত ইমামে হাসান হোসেনও নিয়ত করলেন। তিনার বাড়িতে একজন কাজের মানুষ থাকতেন, হযরত ফিজ্জা, তিনিও নিয়ত করেছিলেন। সবাই মিলে রোজা রেখেছে। সেহরিতে কি খাবেন, কিছুই নাই, পানি খেয়ে রোজা রেখেছে। ইফতারের সময় খেতে বসে এমন সময় একজন মুসাফির এসে বলেছিলেন, এ নবীর বেটি ফাতেমা, এ জান্নাতি সরদারিনী রে, তোমার বাড়িতে আমি মুসাফির এসেছি, বড় ক্ষুধার্ত রয়েছি, কিছু কি খাবার আছে? সামান্য ইফতারে জবের আটার রুটি আর খেজুর নিয়ে বসেছিল, ওই কোনকে গরিব মুসাফিরকে দিয়ে দিল। নিজেরা ইফতারি দে কিছুই খেলেন না, পানি দিয়ে ইফতারি করলেন। আবার এমন করে রোজা রাখলেন, কারণ এটা মান্যতে রোজা ছিল। আবার তিনি কি করলেন, সেহরিতে পানি খেলেন, আবার ইফতারিতে সামান্য কিছু খাজুর আর জবের আটা রুটি নিয়ে বসেছে। আবার দ্বিতীয় দিন একজন মুসাফির এসেছে,
খাতুনে জান্নাত, এ নবী নন্দিনী, কখনো নবীর খানদান থেকে কেউ খালি হাতে ফিরে যায় না, কিছু কি খাবারের ব্যবস্থা হবে। আমি বড় গরিব মানুষ, ওই ইফতারিটাকে দিয়ে দিলেন মাওলা আলী, ইমামে হাসান হোসেন এবং খাতুনে জান্নাত তিনজনে পানি দিয়ে ইফতার করলেন। 3 দিনের দিনে আবার একই অবস্থা, সেহরিতে পানি খেলে ইফতারিতে মুসাফিরেরও খাবার দিয়ে দিল। 3 দিন পানি খেয়ে ইফতারি, পানি খেয়ে সেহরি, অর্থাৎ 3 দিনের দিনে রাত্রি ফজরের সময় 1 গিলাস কি 2 গিলাস পানি, আর সন্ধ্যার সময় পানি, এইভাবে 72 ঘন্টা পানি দুবার খেয়ে যারা রোজা রাখতে পারে তাদেরই তো আমরা উত্তরসূরি, তাদেরকেই তো আমরা মডেল করেছি, তাদেরকেই তো আমাদের বউ বেটিরা মানে, তাদেরকেই তো আমরা ফলো করি। তাহলে দুনিয়ার জমিনে খাবার আসবে কি আসবে না বলি আমরা চিন্তা করি না। আমার আল্লাহ খাওয়ালে আলহামদুলিল্লাহ, না খাওয়ালে সবর করব, কেন না খাওয়ালে শুকরিয়া আদায় করতে হয়, না খাওয়ালে সবর করতে হয়। এই বিষয়ে আর একটা হাদিস বলি শোনেন। হযরতে মাওলা আলী কয়েক সপ্তাহ খাওয়া হয়নি ঘরে, হযরতে খাতুনে জান্নাতকে বললেন, ও হযরতে ফাতেমা রে, আমি তোমার আব্বা জানের কাছে যাচ্ছি, যদি কিছু খাবার পাওয়া যায় জান তাহলে ঘুরে আসে। হযরতে রাসূল পাকের কাছে হযরতে আলী চলে গেলেন। যাবার পরে আল্লাহ নবী দরবারে বসে রয়ে গেলেন। এমন সময়তে সেখান থেকে খালি হাতে ফিরে আসে, দরজা গোড়ায় দাঁড়িয়েছে, ফাতেমাকে সালাম দিয়েছে। এ আমার যুবকেরা, ঘরে ঢোকার আগে সালাম দেবে, আসসালামু আলাইকুম, অর্থাৎ বাড়িওয়ালা, আসসালামু আলাইকুম আহলে বায়াত, অর্থাৎ বাড়িওয়ালা তোমার উপরে আল্লাহ শান্তি বর্ষণ হোক। তারা তোমার উপরে বলবে ওয়া আলাইকুমুস সালাম, তোমাদের উপরেও শান্তি বর্ষণ হোক। আজকে আমরা বাপকে সালাম দিই না, বাপ ছেলেকে দেয় না, ছেলে মাকে দেয় না, মা আমি ছেলেকে দেয় না, স্বামী স্ত্রীকে সালাম দেয় না, স্ত্রী স্বামীকে সালাম দেয় না। যদি সালামের প্রচলন রাখো, একে অপরকে সালাম দেবে, ওই বিনিময়েতে আল্লাহর পক্ষ থেকে রহমত আসতে থাকবে। দাও সালাম একে অপরকে। তোমাদের স্ত্রীরা কখনো তোমাদেরকে সালাম দেয়? এ কথা বলবো। আর আমাদের পরিবাররা ফোন করলেই প্রথমে সালাম দেয়। তার মানে কি? আল্লাহ মহান স্রষ্টা আপনার উপরে শান্তি দিক, রহমত করুক, ভালো রাখুক। কত সুন্দর কথা। আপনারা দেন স্ত্রীতে করে? তাহলে শুধু মেয়েদের দোষ দিলে হবে না, আপনি তো প্রথম আগে শিখাবেন, আপনি দেবেন কি? স্ত্রীকে সালাম দিলে অর্থাৎ তোমার উপরে, অর্থাৎ তোমার স্ত্রীর উপরে মহান স্রষ্টার রহমত, খুশি, শান্তি বর্ষণ হোক। সে তখন তোমায় বলবো আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং তোমার উপরও আল্লাহর রহমত, বরকত, শান্তি হোক। এই যখন প্রচলন শুরু হবে, রোজ যদি 100 বার হয়, ফোনে কথা, বাইরে আছো বা বাজারে গেছো, ঘরে আসলে সালাম দিলে, একটা রসুল বললেন একটা গাছের আড়াল যদি হয়ে যায় তারপরেই সালাম দেওয়া উত্তম। আমরা দিই না। ও আমি পুরো ভিজে যাচ্ছি তো। ঠিক আছে, অসুবিধা আমার নেই, কেন জান আমার নয়, এ জান আমার নয়, আল্লাহ সৃষ্টি করে আমায় ব্যবহার করতে দিয়েছে। যতক্ষণ আছে লড়বো, তিনি যখন চাইবে লে নেবে, আমি রুকে রাখতেও পারবো না। অতএব এলিয়ে কখনো ভাবিনি যে রুকে রাখতে হবে। আছে, এলাহান দিয়েছে, কথা বলার ক্ষমতা দিয়েছে তিনি, বলে যাও। তিনি যখন বলবে বোবা হয়ে আর বেরোবে না, বেরোবে না। আমি চেষ্টা করে বার করতেও পারিনি, আর চেষ্টা করে রুখতেও পারবো না। তেনার ইশারা সবকিছু, তাই তো নাকি গো? অতএব তেনাকে খুশি করো। কখনো তিনি জালিমের পক্ষে যায় না, জালিমকে সাপোর্ট করে না। কখনো তিনি অন্যায়ের পক্ষে থাকে না, অন্যায়কে সাপোর্ট করে না। তাই তুমি জয়ী হও না কেন, অন্যায় করলে তোমার মালিক তোমার উপরে খুশি নয়। হযরতে খাতুনে জান্নাত হুজুরের কথা বলছিলাম, অসুবিধা হচ্ছে? হ্যাঁ, হযরতে আলী হুজুর রসুলের দরবার থেকে আসছে, যদি কিছু খাবার পায়, কয়েকদিন ক্ষুধার্ত, দরজার করে এসে রাগ দিচ্ছে, সালাম দিয়ে হযরতে ফাতেমা হুজুরকে, তেনার স্ত্রীকে হযরতে আলী হুজুর ডাকছে, স্বামী ডাকছে। হযরতে ফাতেমা হুজুর জানালা দিয়ে
তখনকার জানালা যেমন ছিল, বাপ বোঝাবার জন্য বলছি। দেখছে হযরত আলী হুজুরের মনটা বড় মরা। সালামের উত্তর দিয়ে বলছে, আমার প্রাণের স্বামী, আপনার মন মরা কেন? বলছে, তোমার আব্বার কাছে গেলাম, কয়েকদিন ক্ষুধার্ত, এখনো কিছু পেলাম না। তুমিও ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত, বাচ্চা দুটো ক্ষুধার্ত। খাতুনে জান্নাত কি বলছে? হ্যাঁ, আহা, শিক্ষা লাও, শিক্ষা লাও। আর তোমার আমার ঘরে কি হচ্ছে? তোমার আমার ঘরে কি হচ্ছে? সব ঘরে নয় তা বলে, যে ঘরে রসুলের বেটি ফাতেমা শিক্ষা আছে, ওই মেয়ে কখনো তোমার স্বামীকে এই শিক্ষা দেবে না। তুমি যেখানে নেই সেখানে কি হচ্ছে? শুধু বারবার বলে, ওহ, আমার কত জায়গা থেকে খবর এসেছিল। কি বলে না, বলে না, মাঝে মাঝে অনেক জায়গায় বলে, শুধু বলবে, এতদিন 10-15 বছর তোমার সঙ্গে ঘর করে কোনোদিন শান্তি পেলাম না, একটা ভালো কাপড় দিলেন, একটু খেতে দিলে না। আর হযরতে ফাতেমা হুজুর কি বলছে? এই আমার আম্মা বোনেরা, যদি কেউ এরকম মাইন্ডে থাকেন, খবরদার, স্বামীকে কষ্ট দেবেন না। হযরতে খাতুনে জান্নাত ফাতেমা জাহরা হুজুর স্বামীকে বলছেন, প্রাণের স্বামী, আপনার মুখ মলিন কেন? যে কয়েকদিন তো কিছু খাওয়া হয়নি, গরিবী সংসার, তুমিও সুখী আছো, আমিও সুখী আছি, বাচ্চা দুটো আছে, রসুলের কাছে কিছু পাবো ভেবেছিলাম, হতাশ, পাইনি। হযরতে ফাতেমা হুজুর বলছে, আপনি কি জানেন না, সবরকারীর সাথেও আল্লাহ আছে, শুকরিয়া আদায়কারীর সাথেও আল্লাহ আছে। আল্লাহ খাওয়ালে বলবো আলহামদুলিল্লাহ, অর্থাৎ আল্লাহ শুকরিয়া আদায় করব, না খাওয়ালে সবর করব। হয়তো আল্লাহ আমাদেরকে শুকিয়ে পরীক্ষা নিচ্ছে, ধৈর্য ধরবো। কেন? আমি ফাতেমাকে যদি আমার স্রষ্টা 3 দিন 4 দিন 5 দিন না খাইয়ে তিনি যদি খুশি হয়, তাহলে আমি শুকিয়ে কেন খুশি হতে পারবো না? জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আপনি মুচকে হাসুন, তারপর দরজা খুলবো, এটা আনন্দের সাথে। আপনার মুখে যে হাসি দেখতে চাই, আপনি ভাববেন না যে ফাতেমা আপনাকে অভিযোগ দেবে যে আপনি আমার জন্য এক মুঠো ভাতও করতে পারছেন না। শরিয়তের হুকুম তো এটা, স্বামীকে স্ত্রীর সবকিছু দায়িত্ব নিতে হয়। এটা খবরদার ভাববেন না। আপনি হাসুন, আগে হেসে ভেতরে আসুন। আপনি এসে গেছেন, এটাই আমার জন্য সব থেকে বড় নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে খাবার পাইনি তো কি হয়েছে? আমার আল্লাহ আমার স্বামীকে তো মিলিয়ে দিয়েছে। যদি আমার আল্লাহ আপনাকে তুলে নিত, তাহলে কাকে স্বামী বলে ডাকতাম? আপনাকে যে মিলিয়ে দিয়েছে, এটাই ফাতেমার জন্য সব থেকে বড় পাওনা। আপনি কোনো মন খারাপ করবেন না, ঘরে আসুন, দেখুন। আর আজকে কি হচ্ছে? 2 বছর পরে ঘুর থেকে এলে ব্যাগ যদি ছোট হয়েছে, মাথা খারাপ, ব্যাগটা বড় কেন হলো না? কি এনেছো তুমি এতদিন পরে এলে? হ্যাঁ, এই সব কি, এগুলো কি করছিলে এতদিন ধরে? না, তোমার স্বামী বেঁচে এসছে, এটাই তুমি সবচেয়ে বড় খুশি হও। আর স্বামীদেরকে বলি, পৃথিবীর বুকে সব থেকে দামি সম্পদ মহান স্রষ্টা এবং আমার রসুল জানাচ্ছে, একজন নেককার, নেকবক্ত নারী পৃথিবীর বুকে, সারা পৃথিবী যদি তোমাকে দেওয়া হয়, আর আরেকদিকে একজন চরিত্রওয়ালা, নেক, সৎ, ভদ্র রমণী তোমায় দেওয়া হয় স্ত্রী হিসাবে, পৃথিবীকে ছেড়ে দাও, এই রমণীটাকে নাও, কারণ এ তোমার দুনিয়াতেও শান্তি দেবে,